আসসালামু আলাইকুম। আমাদের ডম টিউটোরিয়ালের আজকের এই ভিডিওতে আমরা অ্যাট্রিবিউটের সাথে কাজ করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা জানব HTML এর অ্যাট্রিবিউট এবং ডম অবজেক্ট প্রপার্টিজ কিভাবে কাজ করে। দেন আমরা অ্যাট্রিবিউটকে কিভাবে সেট করতে পারি, কিভাবে গেট করতে পারি, কিভাবে রিমুভ করতে পারি এবং কিভাবে হ্যাশ অ্যাট্রিবিউটকে স্পেসিফিকভাবে চেক করতে পারি, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলুন দেখে আসি কিভাবে অ্যাকচুয়ালি HTML এর অ্যাট্রিবিউট এবং ডম অবজেক্ট প্রপার্টিজ কিভাবে কাজ করে, অর্থাৎ এই দুইটার ভিতরে যে রিলেশনশিপটা এটা আসলে কেমন, এই জিনিসটা সবার শুরুতে আমাদেরকে জানতে হবে। দেন আমরা জানতে পারবো কিভাবে আমরা গেট, সেট অ্যান্ড রিমুভ অ্যাট্রিবিউট করতে পারি। সো সবার শুরুতে আমাদেরকে জানতে হবে HTML এর যে অ্যাট্রিবিউট সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এই জায়গায় একটা ইনপুট ট্যাগ আছে, দেন এইটার ভিতরে টাইপ এবং আইডি নামে যে দুইটা জিনিস আছে, এই জিনিসগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এই যে টাইপ ইকুয়াল দিয়ে যে টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এই যে আইডি নামে যে একটা অ্যাট্রিবিউট করা হয়েছে এবং আইডির ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা হচ্ছে ভ্যালু। সো আমরা তো বুঝলাম একটা ট্যাগের ভিতরে কিভাবে অ্যাট্রিবিউট থাকে এবং এইটা কিভাবে কাজ করে। এখন অ্যাট দ্য সেম টাইম এই সেম জিনিসটাই আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, যে জিনিসটার নাম হচ্ছে প্রপার্টিজ। অর্থাৎ আপনি যে অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করবেন সেম অ্যাট্রিবিউটটা আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও করতে পারি, যে জিনিসটা আমাদের ব্রাউজারে গিয়ে কনভার্ট করে অ্যাট্রিবিউট করে নেয় আমাদের ব্রাউজার। সো এই যে জিনিসটা কনভার্ট করে নেয়, এই কনভার্ট করার আগের জিনিসটাই হচ্ছে প্রপার্টি। সে এই জায়গায় দেখেন একটা ডিপ ক্রিয়েট করতেছি, ডিপের আইডি ক্লাস কিছু দেই নেই। এখন এই ডিপটাকে আমরা ধরবো। সো লেট ডিপ ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে আমি এই ডিপটাকে ধরবো। এখন এই ডিপকে কল করব, দেন এই ডিপের আইডি ক্রিয়েট করব। সো ডিপ ডট আইডি নামে আমরা প্রপার্টিটা ব্যবহার করব। দেন এই আইডি ইজ ইকুয়াল সে মেনু দিয়ে দিব। এখন যদি আমি যাই এটাকে রান করি আর আমি যদি ইন্সপেক্টে যাই, বডির ভিতরে দেখতে পাবেন ডিপের ভিতরে আইডি মেনু চলে আসছে। এই যে আইডিটা ক্রিয়েট হয়েছে এই সেম টাইমে এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট হয়ে আছে এখন HTML এ। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এই জিনিসটা HTML এ না লিখে জাভাস্ক্রিপ্টে লিখতেছি। সো আমাদের ডমের প্রপার্টিস এবং HTML এর অ্যাট্রিবিউট দুইটার কাজ সেম, কিন্তু আমাদের আলাদা আলাদা এনভায়রনমেন্টে আলাদাভাবে লিখতে হচ্ছে। সো এই যে ইভেন্টগুলো ঘটতেছে, এই যে রিলেশনশিপটা ঘটতেছে, এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে আগে। সো এখন আমরা সেট অ্যাট্রিবিউটে যাব, যেহেতু আমরা জানি কিভাবে একটা অ্যাট্রিবিউট কাজ করে, কিভাবে একটা প্রপার্টিস কাজ করে। সো সেট অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং এটা দিয়ে আমরা কি করতে পারি। সো আমি যদি শর্টলি বলি তাহলে সেট অ্যাট্রিবিউট দিয়ে আমরা অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমরা যেমন প্রপার্টি ব্যবহার করে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারি, ঠিক সেম ওয়েতে আমরা সেট অ্যাট্রিবিউট মেথড ব্যবহার করেও অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারি। সো আমাদের যে সেট অ্যাট্রিবিউট মেথডটা আছে, এই মেথডের ভেতরে আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হয়। প্রথমে আমাদের অ্যাট্রিবিউটের নাম প্রোভাইড করতে হয় এবং অ্যাট্রিবিউটে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেই ভ্যালুটা প্রোভাইড করতে হয়। সো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য index.html ফাইলে যাব অ্যান্ড আপাতত এটাকে কমেন্ট করে রাখবো, এটাকেও কমেন্ট করে রাখবো। দেন আমি একটু নিচে গিয়ে একটা বাটন ক্রিয়েট করব এবং এই বাটনের ভেতরে জাস্ট আমি একটা আইডি দিচ্ছি, সে আইডির নাম দিচ্ছি BTN, জাস্ট এতটুকুই দিয়ে দিচ্ছি। এখন এই আইডিটাকে আমরা এই জায়গায় গিয়ে ধরবো জাস্ট। সো একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, লেটস সে BTN ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, অ্যান্ড এই কোয়ারি সিলেক্টরের ভিতরে আমাদের এই আইডিটাকে জাস্ট ধরে নেব। সো এখন আমাদের যে সেট অ্যাট্রিবিউট মেথডটা আছে সেই মেথডটাকে আমি জাস্ট কল করে দিব। সো এইটার জন্য আমি একটা কন্ডিশন ক্রিয়েট করব, ইফ এই বাটন যদি ট্রু হয় তাহলে এই জায়গায় গিয়ে জাস্ট বাটন ডট সেট অ্যাট্রিবিউট নামে যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করবে। এবং আমাদের যে এই সেট অ্যাট্রিবিউট মেথডটা আছে এই মেথডের ভিতরে আমরা দুইটা জিনিস রাখতে পারি, এটা তো আমরা জানি। একটা আমাদের যে নেম, অর্থাৎ অ্যাট্রিবিউটের যে নেমটা সেই নেম, এবং দ্বিতীয়ত আমাদের অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা। সো সবার শুরুতে আমি নেম নামে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করব এবং এই নেম অ্যাট্রিবিউটের ভেতরে আমি একটা ভ্যালু প্রোভাইড করব, সে ঈশান।
ওয়েল, সো এই জিনিসটা করার পরে জাস্ট আমি আমাদের index.html ফাইলে যাব এবং এই জায়গায় গিয়ে বাটনের ভিতরে জাস্ট বাটন টেক্সটটা লিখে দেব। এখন আমি যদি আমার ফাইলে গিয়ে যদি ইন্সপেক্ট করি, দেখতে পাবেন আমাদের নেম নামে একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট হয়েছে এবং এই নেমের ভেতরে ঈশান নামে একটা ভ্যালু চলে আসছে। আমি জাস্ট নেম না, এই জায়গায় যে কোনো অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারবো। সো এই জায়গায় আমি ক্লাস অ্যাট্রিবিউট ক্রিয়েট করব। সো ক্লাস লিখলাম। এখন যদি আমি যাই, দেখতে পাবেন ক্লাস নামে অ্যাট্রিবিউট ক্রিয়েট হয়ে গেছে এবং ক্লাসের ভ্যালুটা ঈশান আসতেছে। সো এই জায়গায় আমরা চাইলে আরও একটা আইডিও ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমাদের একটা আইডি আছে, তাই আইডি না ক্রিয়েট করাই বেটার, কিন্তু আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো। দেখেন এই জায়গায় ঈশান আইডি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন ওই আইডিটাকে রিপ্লেস করে এই জায়গায় ঈশান আইডি হয়ে গেছে। সো এইভাবে আমরা যে কোনো অ্যাট্রিবিউট ক্রিয়েট করে ফেলতে পারবো সেট অ্যাট্রিবিউট মেথডটা ব্যবহার করার মাধ্যমে। এরপরে আমাদের আসে গেট অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা আমাদের অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস নিতে পারবো, অর্থাৎ অ্যাট্রিবিউটের ভেতরে কি আছে এই জিনিসটা দেখতে পারবো। আমার আগের যে কোডগুলো ছিল সেই কোডগুলোকে আমি জাস্ট কমেন্ট করে দেব। এখন আমরা গেট অ্যাট্রিবিউট নিয়ে যেহেতু কথা বলবো, সো এইটার জন্য আমাদের যে আইডি বাটনটা আছে এই আইডি বাটনের পাশাপাশি আমি আরও একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নেব। অ্যান্ড টার্গেটটা সে দিয়ে দিচ্ছি BLANK ব্ল্যাঙ্ক। ওকে, সো এই জিনিসটাকে আমি এখন অ্যাক্সেস নিব। সো এই অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস নেওয়ার জন্য সবার শুরুতে আমাদেরকে এটাকে ধরতে হবে। সো ধরার জন্য আমরা আইডি ব্যবহার করব। সো এই জায়গায় গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব BTN নামে, দেন ডকুমেন্ট, যেভাবে আমরা সিলেক্ট করি আর কি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, অ্যান্ড কোয়ারি সিলেক্টরের ভেতরে আমাদের BTNটা থাকবে। এখন এই BTN এর ভেতরে আমাদের যে অ্যাট্রিবিউটকে আমরা ধরতে চাই সেটাকে কল করতে হবে। সো এটার জন্য আমি ইফ ক্রিয়েট করব। ইফ বাটন যদি ট্রু হয় সে এখানে গিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, লেট টার্গেট ইজ ইকুয়াল, সে এই জায়গায় দিব BTN ডট গেট অ্যাট্রিবিউট। এই জায়গায় কিন্তু আমরা সেট দিব না, এই জায়গায় দিব এখন গেট অ্যাট্রিবিউট, যেহেতু আমরা অ্যাট্রিবিউটকে পেতে চাই। সো বাটনের ভিতরে গেট অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটটা, এই জায়গায় আমাদেরকে নাম দিতে হবে কোন অ্যাট্রিবিউটটাকে আমরা পেতে চাই। সো এই জায়গায় আমি চাই টার্গেট অ্যাট্রিবিউটটাকে। দ্যাটস ইট, এতটুকু করার পরে জাস্ট আমি কনসোল ডট লক করব টার্গেটকে। আমি যদি এইভাবে না করি, আমি যদি এইভাবে করি তাহলেও কিন্তু হবে। এটা না দিয়ে সরাসরি এটাকে রেখে দিতে পারবো। এভাবে করলেও আমাদের কোনো প্রবলেম নাই, জাস্ট এই জিনিসটাকে বাইরে দিতে হবে। এখন যদি আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটা রান করি অ্যান্ড সেভ বাটনে ক্লিক করলাম অ্যান্ড ইন্সপেক্ট করি, আমি দেখেন ব্ল্যাঙ্ক আমাদের শো করতেছে। এই জায়গায় যদি আমাদের টার্গেট কিওয়ার্ডটা না থাকতো, দেখেন এই জায়গায় যদি টার্গেটকে না চেয়ে আমি ক্লাস যেতাম, ক্লাস নামে যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটের ভিতরে সেই ঈশান লিখতেছি। এখন এইটার ভিতরে টার্গেট না দিয়ে ক্লাস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের অ্যাট্রিবিউটের নাম জেগাচ্ছে। আমি আগে দেখাই আপনাদের একবার, এই জায়গায় দেখেন ঈশান আউটপুট করতেছে। সো এই জায়গায় আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে যখন আমরা সেট অ্যাট্রিবিউট ব্যবহার করি তখন আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হয়। একটা আমাদের অ্যাট্রিবিউটের নাম, আর দুই আমাদের অ্যাট্রিবিউটের ভিতরে কোন ভ্যালুটা অ্যাড করতে চাই সেই ভ্যালুর নাম। কিন্তু এখন আমরা গেট অ্যাট্রিবিউট করতেছি, অর্থাৎ অ্যাট্রিবিউটকে নিচ্ছি। সো নেওয়ার ক্ষেত্রে তো আর আমাদের এটার প্রয়োজন নাই, আমরা জাস্ট অ্যাট্রিবিউটকে ধরবো, অর্থাৎ অ্যাট্রিবিউটের যে নামটা সেই নামটাই এখানে দিব। এখানে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা ভ্যালুই তো জানতে চাই, তাই না? সো এইটার জন্য জাস্ট এটাকে কল করলে আমাদের অ্যাট্রিবিউটের যে নামটা বা ভ্যালুটা সেটা আমাদেরকে প্রোভাইড করবে। ওয়েল, আমরা আমাদের ফাইলে ডম ব্যবহার করে একটা অ্যাট্রিবিউট কিভাবে তৈরি করতে হয় এবং অ্যাট্রিবিউট কিভাবে দেখতে হয় এই জিনিসটা তো খুব ইজিলি শিখে ফেললাম। এখন আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে কোনো একটা অ্যাট্রিবিউটকে রিমুভ করার, তখন আমরা কি করব? তখন আমরা জাভাস্ক্রিপ্টের রিমুভ অ্যাট্রিবিউট নামে যে মেথডটা আছে সেই মেথডটা ব্যবহার করতে পারবো। সো এই মেথডটা ব্যবহার করার জন্য সরাসরি আমি কোড এডিটরে চলে যাব। আর এই জায়গায় আরেকটা কথা, অনেকে আবার এখানে কনফিউজ হয়ে যেতে পারেন যে গেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট বা রিমুভ অ্যাট্রিবিউট যেটাই আছে এটাকে হয়তো ইফ কন্ডিশনের ভিতরে লিখতে হয়। না, অ্যাকচুয়ালি এটা না, আপনি যদি নাও লেখেন তাহলেও সমস্যা নাই, আপনি সেম আউটপুটটা পাবেন। কনসোলে যান, দেখেন সেম আউটপুটটা আপনি পাবেন, কোনো প্রবলেম না। এটা জাস্ট দেখানো হয় এটা যে বাই ডিফল্ট ট্রু থাকে এটার জন্যই। এই জায়গায় আপনার সেট বলেন বা গেট বলেন, এটা অ্যাট দ্য লাস্ট যে কনসিডারটা করবে এটা ট্রু ভ্যালু হবে। সো বাই ডিফল্ট এটাকে আপনি দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। ওকে, এটা কোনো ফ্যাক্টর না। সো এখন
আমরা রিমুভ অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। সো এটাকেও জাস্ট আমি কমেন্ট করে দিলাম। অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, এখান থেকে আমি টার্গেট অ্যাট্রিবিউটটাকে জাস্ট রিমুভ করে দিতে চাই। সো রিমুভ করার জন্য সবার শুরুতে আমাদেরকে কি করতে হবে, এই যে ট্যাগটা, এই ট্যাগটাকে ধরতে হবে। সো ধরার জন্য আমরা আইডি ব্যবহার করতে পারি, ধরার জন্য ক্লাস ব্যবহার করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এখন আমি লেট অথবা বারবার ক্রিয়েট করার কি দরকার, আমি যেহেতু একবার ক্রিয়েট করছি, এই সেম জিনিসটাকে জাস্ট করে দিই, এই সেম জিনিসটাকে জাস্ট আমি উপরে তুলে রাখি, তাহলে আমাদের যার যেটা প্রয়োজন সে সেভাবে নিয়ে নেবে। সো এখন যেহেতু আমরা রিমুভ অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে চাই, সো এটার জন্য আমাদের ট্যাগটাকে ধরতে হবে, ধরলাম। দেন এইটার পরে ট্যাগ ডট আমরা কি করতে চাই, অ্যাট্রিবিউটকে রিমুভ করতে চাই। সো এই জায়গায় রিমুভ অ্যাট্রিবিউট নামে যে আমাদের মেথডটা আছে সেই মেথডটাকে কল করে দেব। অ্যান্ড এই জায়গাতেও আমাদের জাস্ট একটা প্যারামিটার হবে, সেটার নাম হচ্ছে কোন অ্যাট্রিবিউটটাকে আমরা রিমুভ করতে চাই। সে আমরা টার্গেটটাকে রিমুভ করতে চাই। সো টার্গেট এটাকে লিখে দিলাম, অবশ্যই স্ট্রিং এর ভিতরে রাখবো। ওয়েল, এখন জাস্ট আমি এটাকেই কনসোল ডট লগ করে দিচ্ছি। এই জিনিসটা করার পরে এখন যদি আমি আমাদের ফাইলে যাই অ্যান্ড রিফ্রেশ করি, দেখতে পাবেন আমাদের বাটনের ভিতরে আইডি আছে, ক্লাস আছে, কিন্তু আমাদের টার্গেটটা কই। কনসোলেও যদি যান দেখতে পাবেন আনডিফাইন্ড, বিকজ এ নামে কিছু নাই, এটাকে রিমুভ করে দিছে। ওয়েল, সো এইভাবে আমরা রিমুভ করে ফেলতে পারবো। সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আপনি ব্যবহার করবেন কিভাবে, যখন আপনি প্রজেক্ট করবেন, প্রজেক্টে তো আর সরাসরি আপনি কনসোল ডট লক করবেন না, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখবেন। সে রিমুভ বাটন, রিমুভ বাটন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, এটার ভিতরে রেখে দিলেন। দেন আপনার যদি প্রয়োজন পড়ে, ধরেন আপনি একটা বাটন ক্রিয়েট করছেন, ওই বাটনে ক্লিক করার পরে আপনার একটা অ্যাট্রিবিউট ডিলিট হয়ে যাবে, তখন এই জিনিসটা হবে। সো এই জিনিসগুলো যখন আমরা লজিক বিল্ডিং করব, খুব সুন্দরভাবে ছোট ছোট প্রজেক্ট করব, তখন আমরা বিস্তারিত দেখাই দেব। আপাতত জাস্ট আপনারা পরিচিত হয়ে নেন যে এই জিনিসটা দিয়ে এই জিনিসটা করতে হয়, তখন অনেক বেশি ইজিয়ার হবে বুঝতে। এখন অ্যাট দ্য লাস্ট আমাদের আসে হ্যাশ অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমাদের ওই ট্যাগের ভিতরে ওই অ্যাট্রিবিউটটা আছে কিনা এই জিনিসটা চেক করে। আমরা যদি কনফিউজ থাকি যে আমাদের ফাইলের ভিতরে এই অ্যাট্রিবিউটটা আছে কিনা, তখন আমরা এই হ্যাশ অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। এই জিনিসটা আমাদের জন্য এতটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও, যেহেতু আমরা বলেছি যে ড্রমের ফুল কোর্স আমরা দেখাবো বেসিক থেকে অ্যাডভান্স, সো এইটার খাতিরে আমরা দেখাইনি, কখন এটা প্রয়োজন পড়ে যায় সেটা তো আর বলা যায় না। সো এখন হ্যাশ অ্যাট্রিবিউট করব, যেহেতু আমরা এলিমেন্টের ভিতরে কোন অ্যাট্রিবিউটটা আছে কোন অ্যাট্রিবিউটটা নাই এটা চেক করব। এইটার জন্য আমরা ওই এলিমেন্টটাকে আগে সিলেক্ট করে নেব। সো অলরেডি আমাদের সিলেক্ট করা আছে, এখন জাস্ট আমরা ওই বিটেনটাকে কল করব, ডট এখানে হ্যাশ অ্যাট্রিবিউটকে কল করব। এখন এই হ্যাশ অ্যাট্রিবিউটের ভিতরে বলে দিতে হবে আমরা কোন অ্যাট্রিবিউটটাকে চেক করতে চাই, অর্থাৎ এই জায়গায় কোনো ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে কিনা। যদি ক্লাস নামে কোনো অ্যাট্রিবিউট থাকে তাহলে এই জায়গায় ট্রু রিটার্ন করবে। অবভিয়াসলি আমাদের এটাকে কনসোল ডট লগের ভিতরে রাখতে হবে, কনসোল ডট লগ। এখন যদি আমি যাই, যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে আমাদের ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট আছে, এইটা বোঝাবে। এই জায়গায় যদি আমাদের ক্লাস নামে কোনো অ্যাট্রিবিউট না থাকতো, দেখেন আমি কেটে দিচ্ছি আপাতত, এখন যদি যাই দেখতে পাবেন ফলস, তার মানে এইটা নাই। সো আমাদের প্রোগ্রামে যদি আমরা HTML ফাইলে অ্যাক্সেস নিতে না পারি এবং আমরা যদি জানতে চাই যে এইটার ভিতরে কোন ক্লাসটা আছে, কোন অ্যাট্রিবিউটটা আছে, ক্লাস আছে নাকি, আইডি আছে নাকি, এই জিনিসগুলো যদি জানতে চাই তাহলে আমরা এই হ্যাশ অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র যে ক্লাসের ক্ষেত্রে হয় ব্যাপারটা এটা না, এই জায়গায় আমি ডিসেবল নামে আরও একটা অ্যাট্রিবিউট নিছি যেটার কোনো ভ্যালু নাই, এই জিনিসটা আছে কিনা এটাও যদি জানতে চাই আমি, তাহলে ডিসঅ্যাবলড নামের কিওয়ার্ডটা লিখে দেব, দেখতে পাবেন ট্রু। এটা যদি না থাকতো তাহলে আমাদের ফলস রিটার্ন করতো। দেখেন কেটে দিচ্ছি, এখানে আমাদের এখন ফলস রিটার্ন করবে। ওয়েল, সো এইভাবে কিন্তু আমরা আমাদের অ্যাট্রিবিউটটা আছে কি নাই এই জিনিসটা হ্যাশ অ্যাট্রিবিউট দিয়ে চেক করতে পারবো। আর এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে বিকজ এই ভিডিওতে আমরা 5টা টপিক নিয়ে একসাথে আলোচনা করছি। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।